নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে এভরিডে লাইফস্টাইল অফ শম্পাস ব্লগে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আশা করি প্রতিদিনের মতো আজকেও তোমাদের ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমি প্রত্যেকটি ভিউয়ার্সকে কৃতজ্ঞতা জানিয়ে আমার ভিডিও শুরু করি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, ছোট্ট একটি কমেন্ট করে যাবে, আর পারলে শেয়ার করে দিবে। তো চলো আজকের যা যা আমার রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, সাথে চিকেন, ওটাকে কি বলে, গ্রেভি চিকেন, যেটা সেটার মানে মশলা চিকেন টাইপ, এটা করব। এরপরে আবার রাত্রে ছিল হচ্ছে পুডিং বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য যা যা জিনিসপত্র সব কিছু মানে ভেজে নিচ্ছি একবারেই, তারপর সেই জিনিসের মধ্যে আমি চালটা দিয়ে দেব। আর আলাদা করে ওই পেঁয়াজ, একটু রসুন বাটা, আদা বাটা, এগুলো আমি কাঁচা অবস্থাতে দিয়ে দিই, মানে একটু ভেজে নেব তখনই একটু দেবো, আর আলাদা করে একটু দিই, তাতে ভালো একটা ফ্লেভার আসে। তো সবার রান্নার স্টাইল একরকম নয়। আমি কখনোই বলবো না যে আমি যেভাবে রান্না করছি সেটাই রাইট আর তোমরা যেভাবে রান্না করছো সেটার ভুল। আমি প্রত্যেক দিনই বলি যে প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা করে রান্নার সিস্টেমে রান্না করে। সবাই সবার পরিবারের জন্য অনেক যত্ন নিয়ে, অনেক ভালোবাসা দিয়ে রান্নাটা করে। তো আমি প্রত্যেকটি মানুষকে শ্রদ্ধা রেখে আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে খুব ভালো রান্নাবান্না করে। তো এখানে আর কি আমি আগেই যেহেতু ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম, তো সেটা এই মুহূর্তে আবার দিয়ে দিলাম। কারণ ফ্রাইড রাইসটা যেহেতু আমি এখন গরম জল অ্যাড করে দিব, আর এখানে আমি একটু গুঁড়া দুধ দিলাম, আর পাশের চুলাতেই আমি বসিয়ে দিলাম হচ্ছে চিকেন যেটা করব আর কি। তো এই জন্য আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এখন চিকেনগুলো ভালো করে ভেজে নিব। যেহেতু আমি এটাকে একটু গ্রেভি চিকেন করব, আর চিকেন গ্রেভি করার সময় যদি চিকেনটা একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো হয়, কারণ ক্রিপসি হয় চিকেনগুলো। অতটা নরম যেই ব্যাপারটা থাকে সেটার থেকে ক্রিপসি হলে আমার বাসার মানুষরা খেতে বেশি পছন্দ করে। তো আমরা প্রত্যেকেই আর কি নিজেদের বাসার যারা আছি তারা কিন্তু মাথায় রাখি রান্না করার সময় যে আমার বাসার মানুষ বা তাদের বাসার মানুষ কিভাবে খেতে পছন্দ করে। তো সেই কারণে আমিও তার ব্যতিক্রম নই। যেহেতু আমি এখন রান্নাবান্না করি, আমি রান্না করার সময় চিন্তা করতে হয় আমার শ্বশুর এখন ঝাল খেতে পারে না, তাই যতটা কম ঝালে রান্না করা যায়। আবার এদিক দিয়ে শাশুড়ি মা একটু তেল মানে মশলা দিয়ে খেতে পছন্দ করে, তো সেইভাবে আবার একটু মশলার অ্যাড করি। তো সব কিছু মিলিয়ে আবার হাজবেন্ড, দেবর এরা আবার একটু ঝাল হলে ভালোবাসে। তো ব্যালেন্স করি আর কি, যে যতটা ব্যালেন্স করলে দুদিকেই তাল মিলিয়ে রাখা যাবে। আর মাঝখানে হচ্ছে আমি, আমার হচ্ছে ঝাল হলেও ভালো লাগে, ঝাল না হলেও চলে। এমনকি মাঝে মাঝে আমার এমন হয় লবণ না হলেও আমার ভালো লাগে, কারণ আমি লবণ কম খাই। তো সব কিছু মিলিয়ে আসলে আমি হচ্ছে অ্যাভারেজ টেস্ট। আমার আসলে মানে মনে হয় যে যখন তারা খেয়ে ভালো লাগে সেটাই হচ্ছে ভালো লাগা। এটা হয়তো একসময় ছিল না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি মেয়েই হয়তো একটা সময় সংসারের মায়াজালে আটকে যাওয়ার পরে নিজের পছন্দ বা নিজের ওই ইচ্ছেটা প্রকাশ করার চাইতে মনে হয় যে তার পরিবারের মানুষগুলো আসলে যেটা খেতে ভালোবাসবে বা যেটা খেয়ে পছন্দ করে একসময় সেটাই তার পছন্দের তালিকায় হয়ে যায়। তো কথা বলতে বলতে এদিকে চিকেনটাও হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আমি এখানে টমেটো কেচাপ, তারপর ক্যাপসিকাম, সাথে একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি, আর কাঁচামরিচ তো কিছুটা ছিলই। তো এটাকে এখন আমি খুব ভালো মতন কষাবো অনেকক্ষণ ধরে, কারণ এই খাবারটা মানে এমন একটা রেসিপি যে এখানে আসলে ঝোল হবে না যেহেতু, তাই মশলাটা অনেক ভালো করে আর কি গায়ে মাখো মাখো করে চিকেনের সাথে লেগে থাকবে, আর সেটা দিয়েই কিন্তু ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি মজা লাগে।
আর যেহেতু দেশি মুরগি তাই ওই অনেকটা সময় নিয়ে যদি এটাকে না কষানো হয় তাহলে কিন্তু আবার মাংসটা শক্ত থেকে যাবে। তো এই তো পুডিং বানিয়ে ফেলবো একটু পরেই। পুডিংয়ের যা যা সব কিছু করে নিচ্ছি। তো পুডিংটা বানাতে গিয়ে আমি এই চুলোতে প্রথমে দিয়েছিলাম, তখন পরে বুঝতে পারলাম যে আসলে এটা অনেকটা সময় লেগে যাবে, তাই আমি আবার এটাকে ওভেনে করে নিয়েছি। তো আজকের মতন এইটুকু। সবাই ভালো থেকো, বাই বাই।